নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আমি রিনা। আজ অনেক দিন পরে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমার লাস্ট ভিডিও ছিল জামনগর রিলায়েন্স টাউনশিপ থেকে বিদায় নেবার পর্ব। এবার চলো আজকের ভিডিওতে তোমাদের জানাবো আমি জামনগর রিলায়েন্স টাউনশিপ থেকে বিদায় নিয়ে পরবর্তী গন্তব্যস্থল কোথায় হলো। সবার মনে নিশ্চয় জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই অলরেডি জেনে গেছো, তবে যারা জানো না তাদের উদ্দেশ্যেই এই ভিডিও। আমরা জামনগর রিলায়েন্স টাউনশিপ থেকে রিলায়েন্সের এয়ারপোর্টের বাসে করে চললাম জামনগর এয়ারপোর্ট। এখানে 8 বছর থাকলাম। যতবার বাড়ি বা অন্য কোথাও বেড়াতে গিয়েছি আহমেদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইটেই যাতায়াত করেছি, কিন্তু এই এয়ারপোর্ট থেকে ফার্স্ট টাইম আজ যাচ্ছি মুম্বাই। এটাই বাকি ছিল। যাক, জামনগর সেই আশাটাও পূরণ করে দিল। এখন তো মনে হচ্ছে আমার মতো জামনগরও আমাকে মিস করছে। ওই জন্যই না চাইতেই সব কিছু যেন পেয়ে যাচ্ছি। হয়তো এমনটাই হয়, আমরা কথা বলতে পারি, কেঁদে নিজের ভাষায় সেটা প্রকাশ করতে পারি, কিন্তু বাড়ি ঘর গাছপালা পশু পাখি জায়গা তারা প্রকাশ করতে পারে না বটে, কিন্তু তাদেরও মনে হয় এমনটাই মায়া পড়ে যায়। তবে চলো আবারও এক নতুন জায়গার মায়ার বাঁধনে নিজেকে জড়াই। জামনগর এয়ারপোর্টে বেলা 1:30টায় আমরা রওনা দিলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। যদিও আমাদের ফ্লাইটটা একটু লেট ছিল, ছাড়তে 2টো বেজে গিয়েছিল। আর তার মধ্যে ওয়েদার এতটাই খারাপ ছিল, আমাদের মুম্বাই এয়ারপোর্ট পৌঁছানোর কথা ছিল 2:45 সেখানে টাইম লাগলো 3টে। মুম্বাই এয়ারপোর্ট যখন পৌঁছলাম খুব বৃষ্টি হচ্ছিল। মুম্বাই এয়ারপোর্টটাও খুব সুন্দর। এর আগেও বেশ কয়েকবার এই এয়ারপোর্ট থেকে যাতায়াত করেছি, তবে এবারে যখনই কোথাও বেড়াতে যাব বা বাড়ি যাব এখান থেকেই যেতে হবে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে লাঞ্চের ব্যবস্থা ছিল, তবে সেটা খুবই সামান্য, তাই খিদেও খুব পেয়েছিল। ওই জন্য আমরা মুম্বাই এয়ারপোর্টের বাইরে একটু কিছু খেয়ে নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখানে এত বৃষ্টি হচ্ছে যে ঠিকঠাক ভিডিও করে উঠতেই পারছি না। বিকেল এখন 5টা, আমাদের পৌঁছতে প্রায় 7:30 মতো হয়ে যাবে। সবাই নিশ্চয়ই ভাবছো যে আমরা এবার যাচ্ছি কোথায়, তাই তো? চলো এবার বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নাগোথানে। মুম্বাই থেকে নাগোথানের ডিস্টেন্স প্রায় 60 থেকে 70 কিলোমিটার। যেতে টাইম লাগবে 2 ঘন্টা 5 মিনিট মতো। আমার হাজব্যান্ডের চাকরি সূত্রেই সেখানে যাওয়া। জামনগর রিলায়েন্স থেকে ট্রান্সফার হয়ে এখন জয়েন করবে নাগোথানের রিলায়েন্সে। আমার হাজব্যান্ডের রিলায়েন্সের যতগুলো সাইট আছে, যেমন সুরাট, ভরুচ, বরোদা, জামনগর, পাতালগঙ্গা এবং অবশেষে এই নাগোথানে, প্রত্যেকটা সাইটে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এটা একটা দারুণ ব্যাপার, তাই না? পাতালগঙ্গা, যেটা মুম্বাই থেকে 15 কিলোমিটার দূরে। আমার যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন এখানে এসেছিলাম। তখন প্রায় সমস্ত মুম্বাই সিটিটা ঘুরে নিয়েছিলাম। আবার চলে এলাম মুম্বাইয়ের কাছে। সে যাই হোক, নাগোথানে যাচ্ছি, একেবারেই নতুন জায়গা আমাদের কাছে। এখানেও টাউনশিপটা খুব সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। তবে এই টাউনশিপটা একেবারেই নতুন করে তৈরি হচ্ছে। আস্তে আস্তে এটাও খুব সুন্দরভাবে সেজে উঠবে। ওই যে সামনে বিল্ডিংগুলো দেখছো, ওখানেই আমাদের ঘর দেওয়া হয়েছে। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? চারিদিকে পাহাড় আর ঠিক তার মাঝখানে এই টাউনশিপ। মনোরম পরিবেশ, চারিদিকে শুধু সবুজে ঘেরা। এখানে রিলায়েন্সে চাকরির জন্য যদি কেউ ভাবছো আসবো, অবশ্যই আসতে পারো, মন ভালো হয়ে যাবে।
চলো আমাদের নতুন বিল্ডিংটা একবার তোমাদের দেখাই। এই যে এই বিল্ডিংগুলো হচ্ছে 5 তলা। প্রত্যেকটা বিল্ডিংয়ের লিফটের ব্যবস্থা রয়েছে। এটা একটা খুব সুবিধা হয়েছে এখানকার মানুষের। জামনগর রিলায়েন্স টাউনশিপের ফ্ল্যাটগুলোতে আবার লিফট ছিল না, তবে অনেক আগে তৈরি হয়েছিল অবশ্য। তবে এখন যেগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে সেগুলোতে আবার লিফটের ব্যবস্থা করা হচ্ছে। উঠবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমরা পৌঁছে গেছি ঘরে, গিয়ে এবার একটু রেস্ট নেবার পালা। সারাদিন যা ধকল গেল। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।